ধরে খণ্ড খণ্ড করে অবতীর্ণ হয়েছে। কুরআন নিজেই এ কথা বারবার ঘোষণা করবে, এটি আল্লাহর কালামে বাণী এবং মানুষের রচিত নয়। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির, যে কোরআন শরীফ কি ঈশ্বরের বাণী? এই ব্যাপারে কোরআন শরীফ কি বলে? তো আজকে আমরা সরাসরি এআই কে প্রশ্ন করব, কোরআন কি ঈশ্বরের বাণী? তো চলুন আজকে এআই থেকে শুরু করি। হ্যালো এআই, তুমি কি শুনতে পাচ্ছ? আচ্ছা, আমাকে বলুন তো যে কোরআন কি ঈশ্বরের বাণী? ব্যাখ্যা: ইসলামী বিশ্বাস অনুসারে পবিত্র কুরআন মহান আল্লাহ তাআলার সরাসরি বাণী। এটি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা জিবরাইলের মাধ্যমে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 10 বছর ধরে খণ্ড খণ্ড করে অবতীর্ণ হয়েছে। কুরআন নিজেই এ কথা বারবার ঘোষণা করবে, এটি আল্লাহর কালামে বাণী এবং মানুষের রচিত নয়। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারলাম, কিন্তু আরো আরো কিছু কোরআন শরীফের কিছু গুরুত্বপূর্ণ আয়াত সহ আমাদের দর্শকদের বুঝিয়ে বলুন, যাতে আমার দর্শকরা খুবই এটাকে বুঝতে পারে ভালোভাবে। কুরআনের কয়েকটি আয়াত যা এটি আল্লাহর বাণী হওয়ার প্রমাণ দেয়, বাংলা অনুবাদ সহ। সূরা আশ-শারা 94:8 দেন, আমি কি তোমার বক্ষকে প্রশস্ত করে দেইনি এবং তোমার থেকে তোমার বোঝা নামিয়ে দেইনি? এখানে আল্লাহ সরাসরি নবীকে সম্বোধন করছেন। সূরা আল বাকারা দেন 9, যদি তোমরা সন্দেহ থাকো যা আমি আমার বান্দার প্রতি অবতীর্ণ করেছি, তবে তোমরা এর মতো একটি সুরও আনয়ন করো এবং আল্লাহ ছাড়া তোমাদের সাক্ষীদেরকে ডেকে নাও, যদি তোমরা সত্যবাদী হও। এটি কুরআনের অলৌকিকতার চ্যালেঞ্জ, মানুষ এর মতো কিছু রচনা করতে পারবে না। সূরা আন নাজম 54 দেন 3-4, তিনি নবী নিজের প্রবৃত্তি অনুসারে কথা বলেন না, এটা তো কেবল ওহী যা তার প্রতি প্রেরিত হয়। কুরআনকে আল্লাহর বাণী বলার কারণ, এটি ওহী আইসি প্রত্যাদেশী দ্বারা অবতীর্ণ। এর ভাষা, শৈলী ও জ্ঞান এত উচ্চমানের যে অশিক্ষিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে রচনা করা অসম্ভব। কুরআন নিজেই বলে যে এটি আল্লাহর কাছ থেকে এসেছে এবং কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকবে। সূরা আল হিজরা 14 দান, যদি আপনি কুরআনের পূর্ণ ধন্যবাদ এআই আপনাকে। আপনি আপনি এতক্ষণ ধরে যে সঠিক তথ্যগুলো আপনি আমার দর্শকদের তুলে ধরলেন, তাতে আমার দর্শকরা বুঝতে পারবে যে কোরআন শরীফ সত্যি ঈশ্বরের বাণী। এটা আল্লাহর নবীর পক্ষে কখনো লেখা সম্ভব নয়, কারণ তিনি পড়াশোনা জানতেন না। তাছাড়া ভবিষ্যতের এরাম ভবিষ্যৎবাণী 100% কনফার্ম কখনো কোনো মানুষের পক্ষে রচিত করা সম্ভব নয়। কারণ মানুষ যদি রচিত করতো তাহলে কিছু মিলে যেত, তাহলে 100% কখনো কখনো মিলতো না। কারণ এখানে যে প্রবাবিলিটি, সে প্রবাবিলিটি পুরো 100% প্রবাবিলিটি। আর প্রবাবিলিটি কখনো 100% কোনো হয় না। আর প্রবাবিলিটি যখন 100% হয় তখন সেটা সত্য হয়। কারণ আসমান, জমিন, ভ্রূণ তত্ত্ব, সমস্ত কিছু তথ্য এখানে কিন্তু সঠিক। তাই 100% এবং সুনিশ্চিতভাবে বলা যায় যে কোরআন হলো ঈশ্বরের বাণী, এটা কোনো মানুষের রচনা নয়। বন্ধুরা, ভিডিওটা এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের আপনাদের জিন্দেগি কোরআনের প্রতি নেক আমল হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।